গুড আফটারনুন বন্ধুরা, নিয়ে চলে এলাম মিনি ব্লগ। অনেক দিন ঠিকঠাক মতো ব্লগ দেওয়া হচ্ছে না। ভিডিও রেডি করে রাখছি, বাট এডিট করে আর সেটাকে সেন্ড করা হচ্ছে না, পোস্ট করা হচ্ছে না। যাই হোক, ভিডিওটা ছিল শনিবার দিন ছেলের স্কুল ছিল। তখন বাজে 6টা, সকাল 6টা বাজে। ছেলেকে নিয়ে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম। প্রচণ্ড রোদ, সকাল 6টার সময় এত রোদ্দুর দেখো, প্রচণ্ড রোদ্দুর লাগছিল। যাই হোক, ওয়েদারটা ভীষণ গরম গরম মতো ছিল। বৃষ্টি হচ্ছিল, বাট সেদিন প্রায় 2-3 দিন হয়ে গেল বৃষ্টি নেই কোনো। আর আমার রান্না দিদিও ছুটি নিয়েছিল, তাই জন্য ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে গাড়িতে ছেড়ে দিয়ে এসে আমি রান্না বসালাম। ভাত, মুগের ডাল, আর এটা ছিল গতকাল রাত্রে পান্তা আর কি, ভাত ভেজানো। তো সেটা আমি খাবো আলু সেদ্ধ দিয়ে মেখে। তো আলু সেদ্ধ আর পান্তা আমার দারুণ লাগে খেতে। সকালবেলা পান্তা খেতে সত্যি খুব ভালো লাগে। পান্তা খেলে শরীর ঠান্ডা থাকে, আর পান্তার প্রচুর গুণ আছে। ভাতের থেকে, গরম ভাত খাওয়ার থেকে রাত্রে ভিজিয়ে রাখা পান্তা খাওয়া কিন্তু ভীষণ উপকারী। আর খুব বেশি খাওয়াটা আবার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তো আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি রাত্রেবেলায় ভাত করেছিলাম, সেই ভাত অল্প একটু বেঁচেছে বলে জলে ঢেলে রেখেছিলাম, সকালে পান্তা খাবো তাই। আর রান্না দিদিরও আসার ছিল না, সেই জন্য। তারপরে তো রান্না বসিয়ে দিয়ে এসে আমি ঘরের বিছানাটা তুললাম। আমার হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেছিলো, এটা একটু বেলার দিকে, তখন প্রায় 10টা, সাড়ে 10টার মতো বেজে গেছে। ও বেরিয়ে যাওয়ার পরেই আমি বিছানাটা তুলছিলাম। আর ওইদিকে আমার রান্নাও হচ্ছে। কাজের দিদি আসবে, কাজের দিদি ছুটি নেয়নি, তবে রবিবার দিন কাজের দিদির ছুটি, মানে শনিবার দিন রান্নার দিদি আর রবিবার দিন কাজের দিদি। যাই হোক, দুদিনই আমার কাজের চাপ আছে। রান্নাও তাড়াতাড়ি করতে হবে, কারণ ছেলে চলে আসবে 12:30টায়। ওকেও স্নান টান করিয়ে খাওয়া দেওয়া, তারপরে ঘুম পাড়ানো, এই ডিউটিটা থাকে যখনই ও স্কুল যায়। তো তাড়াতাড়ি আমি রান্নাটাও সেরে নিলাম। বেশি কিছু রান্না করিনি, ডাল ভাত আলু ভাজা ব্যাস। আর একটু চাটনি আচার রয়েছে, আমের আচার বানিয়েছিলাম, সেই আচারটা আছে। আর আমার ছেলে তেমন কিছু খেতে চায় না বলে আমি কিছু রান্নাও করতে চাই না, সবজি একদম খেতে চায় না, সেই জন্য আর নিজের জন্য সবজি রান্না করতে আমার ইচ্ছা করছিল না। আমি ওই ডাল, আলু ভাজা, ভাত, পাঁপড় সেঁকে দিয়েছিলাম ছেলেকে, এইসবই খেয়েছিলাম দুপুরে। যাই হোক, বিছানাটাকে পুরো তুলে নিলাম। আমি কিন্তু বেশ সুন্দর মশারি ভাঁজ করতে পারি, দেখলে তো। আর মাথায় অবশ্যই টাওয়েল দিয়ে বিছানাটা ঝাড়ছিলাম, কারণ যেটুখানি তুলো ওড়ে না সেটা মাথায় আসলে সমস্যা, প্লাস নাকে মুখে ঢুকলেও আমার হাঁচি কাশি শুরু হয়ে যায়। আর ঘর যখন ডাস্টিং করি তখনও মাঝে মাঝে মাথায় কাপড়টা অবশ্যই দিই, তবে সেদিনকে খুব গরম লাগছিলো বলে খুলে দিয়েছিলাম। আর আমি কিন্তু এই কাজটা রোজ করি, বিছানাটা ঝেড়ে ঘরটা পুরো ডাস্টিং করে নিই। এই দেখো, আমার পান্তা ভাত লবণ দিয়ে মেখে নিলাম, আর এদিকে আলুতে লঙ্কা দিয়ে আলুটা মাখলাম। সন্ধ্যায় ছিল ছেলের গানের ক্লাস থেকে গানের ক্লাস কমপ্লিট করে চলে গেছিলাম মন্দিরে। প্রতি শনিবার আমি মন্দির যাই, বড় ঠাকুর, মা কালী, ভোলেনাথ আর বজরংবলী, 4টে মন্দিরে পুজো দিই ছেলেকে নিয়ে, তারপরে বাড়ি চলে আসি। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকদিন পরে একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।